প্রোনাউনগুলি পার্ট অফ স্পিচের। এমটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে একটা আর্টিকেল, স্টুডেন্ট একটা নাউন বা অবজেক্ট। এবং এই যে জিনিসগুলা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা আলাদা আলাদা একটা অংশ, এইটাকে বলে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ। এখন দেখো আমরা আজকে পার্ট অফ স্পিচ জানবো। পার্ট অফ স্পিচ হচ্ছে একটা সেন্টেন্সে ব্যবহৃত যে সকল ওয়ার্ড রয়েছে তার যে অংশগুলো, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের যে আলাদা আলাদা নাম পরিচয় আছে তাদেরকে পার্ট অফ স্পিচ বলে। পার্ট অফ স্পিচ মূলত 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। কি কি? প্রথমে হচ্ছে নাউন, তারপরে হচ্ছে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন। এখন দেখো পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8 প্রকার নাউন আমরা সর্বপ্রথম আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই পার্ট অফ স্পিচের প্রথম যে অংশটা, নাউন নিয়ে। আমাদের এরপরে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে নাউন। আমি মুছবো, মুছে আবার সিরিয়ালে লিখব। আমরা আজকে সর্বপ্রথম আলোচনা করব নাউন নিয়ে। নাউন বা বিশেষ্য। পার্ট অফ স্পিচ বাংলায় বলে পদ, বিশেষ্য, এটাকে বলে নাম, কোনো কিছু নাম। নাউনের ডেফিনেশন মূলত কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। নাউনের ডেফিনেশন মূলত কোনো কিছুর নামকে নাউন বলে। এটা ছাড়া আমরা আরও কিছু বলতে পারি। যে সকল সেন্টেন্সে ব্যবহৃত যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, যেমন ফ্লাওয়ার, পেন, ক্যাট, ডগ, এই জাতীয় কোনো প্রাণী, ব্যক্তি, বস্তু, বিশেষ স্থান, ভৌগোলিক স্থান, এগুলোর নাম বোঝায় দেশ, জাতি, জেলা, এগুলোকে নাউন বলে। নাউন মূলত 2 প্রকার। যদি আমরা সর্বপ্রথম নাউনকে ডেফিনেশন করতে যাই এবং নাউনকে ভাগ করতে যাই, নাউন মূলত 2 প্রকার। আমি আগে নাউনের বিস্তারিতটা এখানে লিখব, তারপর সবার সাথে কথা বলব। তো প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটারিয়াল নাউন। নাউন মূলত 2 প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় বিশেষণ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাউন। কনক্রিট নাউন আবার 4টা, প্রপার, কমন, কালেক্টিভ এবং ম্যাটারিয়াল। প্রপার, কমন, কালেক্টিভ এবং ম্যাটারিয়াল। তাহলে নাউন কয় প্রকার? 2 প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। এবং এই নাউনটা আবার কত প্রকার? 4 প্রকার। কি কি? প্রপার, কমন, কালেক্টিভ এবং ম্যাটারিয়াল। এরপর যে আমরা আলোচনা করব প্রপার নাউনটা মূলত কি। প্রপার নাউন হচ্ছে
যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন ঢাকা, সীমা। কোনো ব্যক্তি হচ্ছে সীমা, বস্তু যেমন পেন, স্থান ঢাকা, পদ্মা ইত্যাদি। যেমন ঢাকা I live in ঢাকা। কোথায় বাস করি? ঢাকা। এই যে স্থান, ঢাকা দ্বারা কি বুঝেছে? স্থান। আবার সীমা, I am সীমা, কোনো ব্যক্তি নাম। তারপর হচ্ছে ব্যক্তি, বস্তু, কোনো একটা বস্তু দিতে পারে। যেমন পেন, I have a pen, I have a pen, আমার একটি কলম আছে। হ্যাঁ, এগুলা হচ্ছে প্রপার নাউন। এগুলাকে কি বলে? প্রপার নাউন। অর্থাৎ যে নাউন, যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাদেরকে প্রপার নাউন বলে। যেমন ঢাকা সময় এগুলো হাজার হাজার হতে পারে, লাখ লাখ হতে পারে, বহু তো আর এত কিছু দেখানো সম্ভব না, যেটা যে কটা না হলেই নয়, আমি ছোটো ছোটো করে দেখাচ্ছি। ঢাকা, সীমা, প্রেম, কথা ইত্যাদি। এটা হচ্ছে এক্সাম্পল যে স্থান কীরকম হতে পারে, নাম কীরকম হতে পারে, বস্তু কীরকম হতে পারে। দেখো, কমন নাউন, যে সকল নাউন দ্বারা কোনো একই জাতীয় ব্যক্তি, একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাদেরকে কমন নাউন বলে। একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝালে তাকে কমন নাউন বলে। যেমন পয়েট, পয়েট মানে কবি। কবি দিয়ে কি একজনকে বোঝায়? সকল কবি, সকল ধরনের কবিদের সমষ্টিকে বোঝায়। শহর, শহর দ্বারা কি একটি শহরকে বোঝায়? কখনোই না। কাউ দ্বারা কি একটি গরুকে বোঝায়? কখনোই না। ম্যান, মানুষ, সকল মানুষকে বোঝায়। ট্রি, গাছ, সকল গাছের সমষ্টিকে। স্টুডেন্ট, সকল শিক্ষার্থীর সমষ্টিকে বোঝায়। স্টুডেন্ট ছাত্রের সাথে সকল শিক্ষার্থীর সমষ্টিকে বোঝায়। অর্থাৎ কমন নাউনটা হচ্ছে একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম যখন বোঝাবে তখন সেটা হচ্ছে কমন নাউন। সমজাতীয়, একই সমজাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম যখন বোঝাবে তখন সেটাকে কমন নাউন বলে। যেমন পয়েট, জসীমউদ্দিন ওয়াজেদ। জসীমউদ্দিন কি ছিল? একজন কবি ছিল। এটা হচ্ছে কমন নাউন। আবার সিটি, উই আর ইন ঢাকা সিটি। আমরা এই সময় কোথায় আছি? এই ঢাকাও একটা নাউন, সেটা দেখিয়েছি। এবং এই সিটিটা হচ্ছে কি? এটা কমন নাউন। এবং দেখো, ম্যান, ম্যান ইজ নট, মানুষ মরণশীল। এটা হচ্ছে কি? কমন নাউন। অর্থাৎ সকল সমজাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে তখন সেটা হচ্ছে কমন নাউন। একই জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীকে যখন কোনো ওয়ার্ড দ্বারা বোঝাবে তখন সেটা হচ্ছে কমন নাউন।